আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে কর্নফ্লাওয়ার তৈরি করতে হয়। আর আজকের এই কর্নফ্লাওয়ার তৈরির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখবেন পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য। কর্নফ্লাওয়ার তৈরির জন্য আমি 2টা কাঁচা ভুট্টা নিয়েছি। ভুট্টার দানাগুলো ছাড়িয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ অনেক সময় ভুট্টার দানার ভিতরে ময়লা থাকে। ধুয়ে নিলে তাহলে ময়লা চলে যায়। আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কাঁচা ভুট্টা তাই ভিজিয়ে রাখার দরকার নাই, সাথে সাথে ব্লেন্ড করে নেওয়া যাবে। ভুট্টা যখন হলুদ বর্ণ ধারণ করে অর্থাৎ পেকে যায়, তখন 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করতে হয়। আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন কিংবা শিলপাটায় বেটেও নিতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফিরে আসছি। ব্লেন্ড করা হয়ে গেছে। কাঁচা ভুট্টা তাই ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার একটা কাপড়ের ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিব। ছেঁকে পানিটা রেখে খোসা ফেলে দিব। এই পানি থেকেই আমরা কর্নফ্লাওয়ার পাবো। এজন্য এই পানিটা 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন, উপরের পানিটা সাদা দেখা যাচ্ছে আর নিচে ব্লেন্ড করা ভুট্টার আস্তরণ পড়েছে। আমি উপর থেকে পানিটা ফেলে দিয়ে আস্তরণটা রাখবো। কাজটা ধীরে ধীরে করতে হবে, না হলে সব পড়ে যাবে। দেখুন কত সুন্দর ব্লেন্ড করা ভুট্টার আস্তরণ পড়েছে। একটা প্লেটে ভাঙা ভুট্টার মিশ্রণটা নিয়ে শুকিয়ে নিব। আপনি ফ্যানের বাতাসেও শুকাতে পারেন, আবার রোদেও শুকাতে পারেন, কিংবা চুলার কাছে গরমে রেখেও শুকাতে পারেন। আমি রোদে শুকিয়ে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে সব মিশ্রণ ধীরে ধীরে উঠিয়ে নিব। দেখুন কেমন ঝরঝরেভাবে শুকিয়ে গিয়েছে। সব উঠিয়ে নেবার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিংবা শিলপাটায় বেটে নিতে হবে। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এভাবেই তৈরি হয়ে গেল কর্নফ্লাওয়ার। এভাবেই বাসায় খুব সহজে আপনি কর্নফ্লাওয়ার তৈরি করতে পারেন। আর আমার এই কর্নফ্লাওয়ার তৈরির ছোট্ট রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।